আসসালামু আলাইকুম ভালোবাসার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার অনেক আপু এবং ভাইয়ারা বলেন, আপু তুমি কোথায় থাকো? তোমার রান্নাবান্না দেখলে তো মনে হয় না যে তুমি বাংলাদেশে থাকো। এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সৌদি আরবে আছি। হয়তো সবাই আমার ওই ভিডিওটা দেখেননি, তাই আবারও কমেন্ট করেছেন। যাই হোক, আমি আবারও বলে দিচ্ছি, আমি সৌদি আরবে থাকি, সৌদি আরব রিয়াদ। আর আমি সবসময় সৌদি আরবে রান্নাবান্না করে থাকি। এই জন্যই আপনাদের কাছে মনে হয় যে আমি বাংলাদেশে থাকি কিনা। যাই হোক, আজকে আমি রান্না করব খুবই মজার একটা পাস্তার রেসিপি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আমি রান্না করব ক্রিমি পাস্তা। তো পাস্তা রান্না করার জন্য প্রথমেই আমার পাস্তা সেদ্ধ করে নিতে হবে। তো পাস্তাটা হচ্ছে অনেক শক্ত, আমাদের বাংলাদেশের পাস্তার মতো না। এই পাস্তাটা সেদ্ধ করতে একটু সময় লাগে, তাই আমি প্রেশার কুকারে পাস্তাটা আগেই সেদ্ধ বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মতো প্রেশার কুকারে সেদ্ধ করে নিলেই পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি পাস্তা রান্না করার জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, আর একটা কড়াইয়ে আমি হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমে হচ্ছে পেঁয়াজ আর টমেটোকে হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজ আর টমেটোকে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না, হালকা জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর আমি হচ্ছে এই পেঁয়াজটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই যে এরকমটা করে ভেজে নিতে হবে। আর একটু ঘি দিয়ে দিলে আরও ভালো হয়, আমার মনে ছিল না তাই আমি ঘি দিইনি, তেল দিয়েই ভেজে নিয়েছি। তো আমি এখন হচ্ছে পেঁয়াজ আর টমেটোকে উঠিয়ে নিচ্ছি, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর একই পাত্রে আমি হচ্ছে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজটা ভাজার জন্য ঘি দিতে মনে নেই, তারপর আমি হচ্ছে মুরগিটা ভাজার সময় অল্প পরিমাণে ঘি দিয়েছি। তেল যদিও আমরা বেশি একটা খাই না, তো এখানে ঘি দিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছিল যে মুরগির মাংস কম হয়ে গেছে, অল্প পরিমাণে রান্না করব শুধু আমাদের জন্য, আমাদের দুজনের জন্য, তাই আমি অল্প করে মুরগির মাংস নিয়েছি। তারপর ভাবলাম যে না, আরও একটু মুরগির মাংস দিয়ে দিই, তো আমি ঝটপট করে মুরগির মাংসটা কেটে আবারও দিয়ে দিলাম। আর অল্প একটু রান্না করব, কত বড় একটা কড়াই নিয়েছি আমি, দেখেন। কারণ হচ্ছে এই বড় কড়াইয়ে রান্না করে অনেক মজা, নাড়াচাড়া করতে খুব ভালো লাগে, তাই আমি বড় কড়াইয়ে নিয়েছি। তো মুরগির মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি 3 পিস কিরি চিজ দিয়ে দিলাম এই পেঁয়াজ আর টমেটোর সাথে। আর এখানে আমি নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে গুঁড়ো দুধ। গুঁড়া দুধটাও আমি হচ্ছে পেঁয়াজ আর চিজের সাথে দিয়ে দেব, দিয়ে ব্লেন্ডারে হচ্ছে হালকা পরিমাণে পানিও দিয়ে দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। আর অল্প পরিমাণে চিনি দিলাম স্বাদের জন্য, চিনিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, যেহেতু এটা ক্রিমি পাস্তা। তো সবগুলো একসাথে দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার কাছে আরও একটা চিজ ছিল, আমি হচ্ছে ওই চিজটাও দিয়ে দেবো 1 চামচের মতো। এখানে 2 চামচ হবে, আমি হচ্ছে চামচটা একদম ভরে দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে আমি মিশ্রণটাকে আবারও ব্লেন্ড করে নেব। এই ক্রিমটা কিন্তু কিনতেও পাওয়া যায় বাহিরে, তো আমার কাছে এত টাইম ছিল না বাহির থেকে আনার, তাই বাসায় সবগুলো উপকরণ ছিল, তাই আমি বাসায় বানিয়ে নিয়েছি। তারপর এদিকে হচ্ছে মুরগির মাংসটা হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি, অল্প অল্প করে চুলাটা ডিম করে রেখে দিয়ে ভেজে নিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণের মশলা পাউডার আর রসুনের ফাঁকি দিয়ে আমি হচ্ছে মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর মুরগির মাংসটা এত সুন্দর একটা কালার আসছিল, আর ফ্লেভারটা এত মজার, আমি এমনিতে কয়েক টুকরো উঠে খাইলাম, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর মুরগির মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি যেই ক্রিমটা তৈরি করেছি পুরোটা ক্রিম ঢেলে দিয়ে দেব। দেখেন ক্রিমের কালারটাও সুন্দর হয়েছে, একদম বাহির থেকে কিনে আনলে যেরকম হয় ঠিক সেই রকমই হয়েছে। এই ক্রিমটা আমাদের বাসায় সবসময় কিন্তু বাহির থেকে নিয়ে আসে, আমি আজকে বাসায় বানিয়ে নিলাম। তো মুরগির মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আর ক্রিমটাকেও আমি কিছুক্ষণ জাল করে নেব। কালারটা একদম ব্রাউন কালার হয়ে যাবে, একটু ব্রাউন কালার আসবে, তখন হচ্ছে আমি এখানে পাস্তাটা অ্যাড করব। তো আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যেন নিচে ধরে না যায়, লেগে না যায়। দেখেন সাইড দিয়ে লেগে যাচ্ছিলো, আমি বারবার হচ্ছে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যেন লেগে না যায় নিচে। এভাবে যখন মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। আর ক্রিমি পাস্তা রান্না করলে পাস্তাটা একটু নরম নরম হলে খেতে ভালো লাগে। তো পাস্তাটাকে আমি আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম,
এখন সবগুলো পাস্তা আমি দিয়ে দেব এই ক্রিমের ভেতর, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অনেক কষ্ট করে অনেক কাজ সামলিয়ে তারপর আবার ভিডিও বানানো, জানি না কতটুকু সুন্দর করে আমি ভিডিও বানাতে পারি আর আপনাদের কাছে ভালো লাগে কি না। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে এই যে পাস্তাটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি, দেখেন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি পরিবেশন করব। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। রান্না বান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা সব সময় অনেক আগে থেকে আমার রান্না করতে খুব ভালো লাগে। আমার যখন নতুন বিয়ে হয় আমি কিন্তু রান্না তেমন একটা পারতাম না, মানে ভাতটাই রান্না করতে পারতাম না, এমন একটা অবস্থা ছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে, যে কোনো কিছু রান্না করতে পারে, বাঙালি রান্না বলেন আর হচ্ছে বিদেশি রান্না যাই বলেন সব কিছু রান্না করতে পারে। আমি বিয়ের পর বলতে গেলে হচ্ছে বিয়ের পরই পুরোপুরি রান্নাটা আমি শিখি আমার হাজব্যান্ডের কাছ থেকে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া কোনো কিছু রান্না করলে সে আমার কাছ থেকে আগে জিজ্ঞেস করে তারপর রান্না করে। তখন আমি হাসি আর বলি, তোমার কাছ থেকে আমি রান্না শিখলাম আর এখন তুমি আমার কাছ থেকে শিখো। বললো, এটাই তো বুঝলাম না, তুমি তো দেখি এখন আমার থেকেও ভালো রান্না করো। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলে আমার সবগুলো রান্নাই মজা হয়, জানি না সত্যিই বলে নাকি আমার মন রাখার জন্য বলে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি, অনেক ভালোবাসা। আর আপনারা দোয়া করবেন, এভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।